আসসালামু আলাইকুম। আমরা এর আগের ভিডিওতে কথা বলেছিলাম যে এই ভিডিওতে আমরা হোম পেজ ডিজাইন করব এলিমেন্টরের সাহায্যে। তো এলিমেন্টর হচ্ছে একটি পেজ বিল্ডার, যার মাধ্যমে পেজ বিল্ড করা হয়, ল্যান্ডিং পেজ, তারপরে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের পেজ বিল্ড করা হয়। আসুন সেটা আমরা আজকে হাতে কলমে দেখি যে কিভাবে ল্যান্ডিং পেজ কিংবা একটি পেজ, আজকে আমরা হোম পেজ ডিজাইন করব। আমরা যেটা করতেছিলাম যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটেরই হোম পেজ আমরা আজকে ডিজাইন করব এলিমেন্টরের মাধ্যমে। তো চলেন শুরু করি। আমি ফার্স্টেই এই যে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করে নিয়েছি। তো ব্যাকএন্ডে লগ ইন করে নিয়েছি। এখন আমি এইটার হোম পেজে যাব, যে ভিজিট সাইটে যাব আমি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা এই হোম পেজটাকে এইরকম রাখবো না, আমরা এটাকে চেঞ্জ করব। এই পিকচারগুলো চেঞ্জ করে দেব, তারপরে এই পিকচারগুলো চেঞ্জ করে দিব। এখানে আমাদের সার্ভিসগুলো আমরা অ্যাড করব, ওয়েব ডিজাইন সার্ভিস, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, এগুলার ডেসক্রিপশন দিব। এখানে দেখেন এগুলার ডেসক্রিপশনগুলো সবগুলো একই রকম আছে, মানে এগুলো ডেমো আকারে আছে। আমরা সেগুলা নতুন করে ক্রিয়েট করে জেনারেট করে এখানে বসাবো। তারপরে এই যে এইটা উই অল লাভ নেচার, এইটা আমরা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে হেডিং, একটা ওয়েবসাইটের হিরো সেকশন বলা হয়। এই হিরো সেকশনে আমাদের রিপ্রেজেন্টেশন হবে। আমরা ধরে নিই যে এই ওয়েবসাইটটা আমরা একটি ডিজিটাল সার্ভিস প্রদানকারী কোম্পানির তৈরি করতেছি। তারা এই তিনটা সার্ভিস দিয়ে থাকে, ওয়েব ডিজাইন করে থাকে, গ্রাফিক ডিজাইন করে থাকে এবং কন্টেন্ট ক্রিয়েশন করে থাকে। আমরা এর উপর ভিত্তি করেই আমরা এই ওয়েবসাইটটার হোম পেজটা ডিজাইন করব। চলেন শুরু করি। আচ্ছা, এই যে এখানে দেখুন, এখান থেকে আপনারা গেলেও হবে। আবার যদি এখানে গিয়ে পেজে গিয়ে, এই যে পেজে গিয়ে অল পেজ, এই যে এখান থেকে হোম পেজ এডিট উইথ এলিমেন্টর, এটা করলেও হবে। আপনারা যেখান থেকে সেখান থেকে যাবেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকেই যাই। আসতেছে, এটা একটু টাইম নেয় কারণ এটা অনেক মানে ইউজফুল এবং ফিচারফুল একটি পেজ বিল্ডার। প্রথমে আমরা ঢুকছি তাই অনেক কিছু আসতেছে, এরকম আপনারও আসবে। আচ্ছা, এখন আমরা শুরু করি। আমরা ফার্স্টে এই যে এই পিকচারটা চেঞ্জ করে দেব। যে পিকচারটা এখানে আছে সেই পিকচারটা আমরা প্রথমে চেঞ্জ করে দেব। তার জন্য আমাদের এই যে এই বাটনে ক্লিক করতে হবে, তারপরে স্টাইল, দেন ইমেজ, চুজ ইমেজে ক্লিক করব, আপলোড, সিলেক্ট ফাইল। আমরা ইমেজ রেডি করে রেখেছিলাম। এই ইমেজগুলো আমরা রেডি করেছি, ইমেজগুলো আমরা তৈরি করেছি হচ্ছে ক্যানভার মাধ্যমে। আমরা অন্য কোনো ভিডিওতে দেখব ক্যানভার মাধ্যমে কিভাবে এরকম ইমেজ তৈরি করা যায়। আমরা এই ইমেজটা দেব হেডার সেকশনে, ওপেন। আপলোড হচ্ছে। ইমেজটার সাইজটা অনেক বড়, তাই আপলোড হইতে টাইম নিচ্ছে। ছোট সাইজের ইমেজ হইলে তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। ব্যাস, হয়ে গিয়েছে। এই ইমেজটি হচ্ছে 4 MBর। আমি ইচ্ছা করে বড় রেখেছি যাতে ক্লিয়ার থাকে। সিলেক্ট করে দিলাম। দেখুন ইমেজটি চলে এসেছে এখানে। এটা লোড হচ্ছে, লোড হতে একটু টাইম লাগবে।
এটা অনেক বড় ইমেজ তো, 4 MB একটা ইমেজ, সেজন্য আর কি একটু টাইম নিচ্ছে। যাই হোক, আমরা এটা করার পরে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে আমরা একবার এটা দেখে নেই, ভিজিট সাইট, এটা হলো কি না। এটা হয়ে গিয়েছে, দেখুন এটা হয়েছে, এটা হয়েছে, সেট হয়ে গেছে। আগের ইমেজটা কিন্তু এখানে নাই। আবার এখানে আমরা ইচ্ছা করলে স্লাইড শো দিতে পারবো, আমরা একাধিক ইমেজ এখানে দিতে পারবো যেটা স্লাইড হবে। সেটা কিভাবে করব, সেটা এই যে এখানে অপশন আছে, এটা আছে ক্লাসিকে, এখন অবশ্য ক্লাসিকে আছে। তো আমরা যদি এটা করে দিই, গ্রেডিয়েন্ট করে দিই, তাহলে আমরা কালার সেট করতে পারবো এখানে। এই যে কালার হয়ে গেল, প্রথম কালার এটা, দ্বিতীয় কালার হচ্ছে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো দ্বিতীয় কালার কোনটা। দ্বিতীয় কালার আমরা এইটা দিই, কালার হয়ে গেল। আমরা একবার পাবলিশ করি, রিফ্রেশ দেই, দেখছেন কালার হয়ে গেছে, এটা পুরোটা কালার হয়ে গেছে। আবার যদি আমরা চিন্তা করি না এখানে একটা ভিডিও রাখবো, সেটাও আমরা রাখতে পারবো এর মাধ্যমে। এখন আমার ভিডিও রেডি করা নাই, ভিডিও রেডি করা থাকলে আমি ভিডিও দেখাই দিতাম। এখানে ক্লিক করে যদি আমরা এখানে একটা ভিডিওর ইউআরএল দিয়ে দিই, তাহলে এই ভিডিওটা শো করবে। আচ্ছা ঠিক আছে, এখানে ইউটিউবের ভিডিও দেওয়া যায়, আমরা যে কোনো একটা ভিডিও এখানে দেই, ইউটিউব ইউটিউবের ভিডিও দিলে আবার ঝামেলা আছে, কপিরাইট খাইতে পারি, অতএব থাক। যে কোনো একটা ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দিলে ওই ভিডিওটা এখানে শো করবে। আপনি নিজের যদি কোনো ভিডিও থাকে সেটা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে স্লাইড শোর ব্যবস্থা আছে, এই যে এখানে আসলে কার্সর নিয়ে আসলে দেখবেন উপরে লেখা আছে স্লাইড শো। এখানে ক্লিক করে আমরা একাধিক ইমেজ সিলেক্ট করে দেব। এইটা সিলেক্ট করে দেই, তারপরে যেটা ছিল এটা সিলেক্ট করে দেই, এটা সিলেক্ট করে দেই, এটা মাইনাস করে দেই, এটা সিলেক্ট করে দেই, মাইনাস করে দেই, এই তিনটা দিয়ে দিলাম, এটা একটা, এটা একটা, এগুলো সিলেক্ট করে দিলে ক্রিয়েট গ্যালারি, ইনসার্ট ইমেজ, এগুলো এখন স্লাইড হতে থাকবে। এই যে স্লাইড হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। এখানে রিপিট দেই, দেখেন চেঞ্জ হতে থাকবে, এটা চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, এখন আমরা এই ইয়াটা চেঞ্জ করব, হিরো সেকশনের লেখাগুলো চেঞ্জ করব। আমরা এখানে লেখাগুলো তৈরি করে রেখেছি, লেখাগুলো এখানে তৈরি করা আছে। এখানে আমরা লেখাগুলো তৈরি করে রেখেছি। কিভাবে তৈরি করলাম সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়েছি, চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমরা এখানে চ্যাট জিপিটিকে বলেছি উক্ত ওয়েবসাইট একটি ডিজিটাল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের। প্রথমে সাইটের হিরো সেকশন এর জন্য কন্টেন্ট দাও, একটি হেডলাইন এবং ডেসক্রিপশন দাও। হিরো সেকশন আমি তো আগেই বলেছি, হিরো সেকশন এটা হচ্ছে হিরো সেকশন। এটার জন্য একটা টাইটেল চেয়েছি আর একটা ডেসক্রিপশন চেয়েছি। এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে টাইটেল। আচ্ছা, তো সে আমাকে দিয়েছে একটা হেডলাইন দিয়েছে, আপনার ডিজিটাল সফলতার যাত্রা শুরু হোক এখান থেকেই। এটা একটা টাইটেল দিয়েছে, আমরা সেই টাইটেলটা এখানে নিয়ে যাই, এখানে নিয়ে যায় আমরা এখানে সেট করে দেব, পেস্ট। আর এইটা আমরা রাখবো না, এটা আমাদের দরকার নেই, ডিলিট।
আর এখান থেকে ডেসক্রিপশনের জায়গায় আমরা ডেসক্রিপশন দিয়ে দেব। ডেসক্রিপশন কি দিয়েছে, আমরা আধুনিক প্রযুক্তি ও সৃজনশীল সমাধানের মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং এবং আরও অনেক ধরনের ডিজিটাল সার্ভিস দিয়ে থাকি। আপনাদের স্বপ্নের ব্র্যান্ডকে অনলাইন শক্তিশালী করে গড়তে আমাদের অভিজ্ঞ টিম সর্বদা প্রস্তুত। এটা আমাদের হচ্ছে, এটা আমি এর মাধ্যমে করে নিয়েছি। এখানে পেস্ট করে দেই, ব্যাস এটা হয়ে গেল। পাবলিশ করে দেই, পাবলিশ করে দিলে লাইভ হয়ে যাবে। এখানে আমরা রিপোর্ট দেই, দেখুন এটা চলে এসেছে। এটা কিন্তু এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না, দেখতে বাজে দেখাচ্ছে। আচ্ছা, সেটা লাগুক বাজে লাগুক, সমস্যা নেই। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করে নেবেন। এই লেখাটাকেও আবার ডিজাইন করা যায়। এই লেখাটাকে যদি আপনি এই যে এখান থেকে স্টাইলে ক্লিক করেন, এখান থেকে আপনি এখানে দিয়ে দিতে পারবেন আপনি কি চাচ্ছেন, আপনার অ্যালাইনমেন্ট কী হবে। আমি সাইট অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম, তারপরে এটাকে আরেকটু ছোট করে দিলাম, ব্যাস এই পর্যন্ত করে দিলাম, ব্যাস এখন ব্যাপারটা সুন্দর দেখাচ্ছে। তারপরে এইটাকেও আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দেই, অ্যালাইনমেন্টের সাইট অ্যালাইনমেন্ট করে দেই, আর এটাকেও আমরা ছোট করে দিই। এই পর্যন্তই থাক, এই পর্যন্ত থাক, এটা থাক, এটাই ভালো লাগতেছে। পাবলিশ করে দেই, রিফ্রেশ দেই, দেখি কিরকম হইলো এখন। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ভালো লাগতেছে। আচ্ছা, আমরা স্লাইড শোটা না রাখি, স্লাইড শোটা না রেখে একটা কালার রাখি, একটা কালার রাখি। যে কালারটা আমরা রেখেছিলাম সেই কালারটা রাখি। গ্রেডিয়েন্টটাই ভালো লাগতেছে, এটাই ভালো লাগতেছে, এটাই থাকুক। পাবলিশড। ব্যাস আমাদের এখানে যদি আমরা একটা পিকচার দিয়ে দেই কিংবা এখানে যদি কোনো কিছু দিয়ে দেই, তাহলে এটা দেখতে সুন্দর দেখা যাবে। আমরা এখানে কিছু যোগ করি। একটা সেকশন যোগ করি, একটা সেকশন যোগ করে এখানে একটা পিকচার কিংবা যে কোনো একটা কিছু দিয়ে দিলেই, এটা আমরা পরে দেখব না কিভাবে দেওয়া যায়। আচ্ছা, এখন আমরা যেটাতে আসি সেটাতেই থাকি। এরপর হচ্ছে আওয়ার সার্ভিসেস, আওয়ার সার্ভিসেস সেকশন। আমরা এই পিকচারগুলোও চেঞ্জ করব। আমরা এখানে জাস্ট ক্লিক করব, চুজ পিকচার, আপলোড করব, আপলোড। এই সবগুলো পিকচার আপলোড করে দিই আমি, কারণ এগুলো সবগুলো আমাদের প্রয়োজন হবে। আপলোড হয়ে গেছে। এখন আমরা দেখে নেই আমরা যেখানে অ্যাড করতেছি সেখানে এটা হচ্ছে ওয়েব ডিজাইন। চুজ ফাইল, ওয়েব ডিজাইনের পিকচারটা এটা সিলেক্ট করে দিলাম।
এখানে চলে আসছে। এখন আমরা এটাতে ক্লিক করব, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইনে আমরা দিয়ে দিই, এটাই দিয়ে দিই ডিজিটাল মার্কেটিংয়ের। এখন আমরা এটাতে ক্লিক করব, সিলেক্ট, এটা দিয়ে দিই সিলেক্ট। আমরা পাবলিশ করে দেব। এই যে এখানে হচ্ছে সেভ হচ্ছে, পাবলিশ হয়ে যাচ্ছে, এই যে চিহ্ন উঠতেছে, হয়ে গেছে। এখন আমরা একটা রিফ্রেশ দেই, দেখেন পিকচারগুলো চলে এসেছে। এখন আমরা এই ডেসক্রিপশনগুলো অ্যাড করব। তার জন্য চ্যাট জিপিটিতে আমরা লিখে রেখেছি, প্রম্পট দিয়েছিলাম হচ্ছে পরের সেকশন হচ্ছে আমাদের সেবা, যাতে 3টি সেবা আছে, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন। এখন সেই মোতাবেক এই যে ওয়েব ডিজাইনের ডেসক্রিপশন আমাদের দিয়েছে, এখানে থেকে কপি করে নিয়ে এখানে এই যে এডিট বাটনে ক্লিক করব, এখানে পেস্ট করে দেব। তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইনের ডেসক্রিপশনটা নিব, কপি করব, এখানে পেস্ট করে দেব। তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ডেসক্রিপশন নেব, কপি করব, এখানে ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করে দেব, পেস্ট হয়ে গেল। পাবলিশ করে দেব, রিফ্রেশ দিয়ে দেখি, ব্যাস এখানে চলে এসেছে। এখন এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, মানে হচ্ছে ফিডব্যাক সেকশন। ফিডব্যাক সেকশনে আমরা যাই। ফিডব্যাক সেকশনে এখানে এই যে লেখার উপর ক্লিক করব, লেখার উপর ক্লিক করলে আমরা এখানে লেখা চেঞ্জ করতে পারবো। এখানে জাস্ট আমরা যেই লেখাটা দিতে চাই সেখানে নিয়ে এসে সেটা নিয়ে এসে শুধু এখানে পেস্ট করে দিলেই হবে। তারপরে এই পিকচারের উপর ক্লিক করব, এই পিকচারটা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। এখানে আমরা চেঞ্জ করে দিই, এটা দেওয়া আছে, আমরা এটা দিয়ে দিই, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। নামের উপর ক্লিক করব, জানি মিলার, আমরা ইমরান লিখে দিই, যেটা দেব সেটাই হবে আর কি, আমরা এখানে যেটা দেব সেটাই হবে। পাবলিশ করে দিই, দেখি চেঞ্জ হইল কিনা পিকচারটা। ব্যাস পিকচারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হচ্ছে তারপরের সেকশন, অ্যাবাউট আস। তো অ্যাবাউট আসের জন্য আমরা চ্যাট জিপিটিকে বলেছিলাম যে আমাদের অ্যাবাউট আসের জন্য একটা হেডিং সেকশন দাও আর একটা ডেসক্রিপশন দাও, সে এটা দিয়েছিল। তো আমরা এখানে হেডিং সেকশনটা কপি করে নেই, এডিটর, এটা এডিটর, এখানে ক্লিক করি, সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দিই, চলে এসেছে। তারপরে ডেসক্রিপশনে আমরা এই ডেসক্রিপশনটা নিয়ে নেই, কপি করে নেই, এখানে পেস্ট করে দিই, ব্যাস হয়ে গিয়েছে। এখন আমরা পাবলিশ করে দেই। ও হ্যাঁ, এই পিকচারটা চেঞ্জ করে দেই। এই যে এডিট বাটনে ক্লিক করি, চুজ পিকচার,
এই পিকচারটা মনে হয় আমরা ব্যবহার করিনি, এটা ব্যবহার করি। পাবলিশ হচ্ছে। সময় লাগতেছে, নেটের একটু মনে হয় সমস্যা হচ্ছে। হয়ে গেছে, আমরা রিপিট দেই। নেট প্রবলেম করতেছে, নেটের স্পিড একটু মনে হয় কম, সেজন্য আসতে লেট করতেছে। আসলো না কেন, আবার রিফ্রেশ দিই। ব্যাস হয়ে গেছে, চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন সাইজ সেকশন। কোশ্চেন সেকশন হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। আপনার ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, কিংবা এখানে আপনি অ্যাড করে দিতে পারেন আপনার এই যে এখানে যে সার্ভিস আছে কিংবা কন্টাক্ট আস আছে, কন্টাক্ট আস পেজটা ওখানে অ্যাড করে দিতে পারেন। এই কন্টাক্ট আস পেজটা ওখানে অ্যাড করে দিতে পারেন, যেখানে মানুষ কন্টাক্ট করতে পারবে আপনার সাথে। তো দেখি এটা কিভাবে অ্যাড করা যায়। এই যে মোর কোশ্চেন, এই বাটনের উপর ক্লিক করি। এখানে লিঙ্ক দেওয়ার একটা জায়গা আছে, এই যে লিঙ্ক। টাইপ ডিফল্ট টেক্সট হচ্ছে এই যে টেক্সট। এখানে কন্টাক্ট আস যদি লিখে দেই, কন্টাক্ট আস, কন্টাক্ট ইউএস, কন্টাক্ট আস লিখে দিলাম। এখন এখানে এই লিঙ্কটা আমরা দিয়ে দেব। এই যে এই লিঙ্কটা, কন্টাক্টের যে পেজটা আছে সেই পেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেব। পেস্ট। এখানে আমরা সেট করে দিতে পারবো যে এই বাটনে ক্লিক করলে কি নতুন উইন্ডোতে ওপেন হবে নাকি এই উইন্ডোতেই ওপেন হবে। আমরা নতুন উইন্ডোতে ওপেন হবে এমন ব্যবস্থা করে দেই। এটাতে ক্লিক করলে ওপেন ইন নিউ উইন্ডো, এটাতে চেক আউট করে দিলেই এটা নতুন উইন্ডোতে নিয়ে যাবে। পাবলিশ করে দিয়ে আমরা একবার চেক করব যে আমরা কি করলাম। হোম পেজে যাই, হোম পেজে গিয়ে আমরা এই যে কন্টাক্ট আস এই বাটনে ক্লিক করব। দেখেন আমাদের রিডিরেক্ট করে কন্টাক্ট আস পেজে নিয়ে গেছে। তো এভাবেই মূলত এলিমেন্টরের মাধ্যমে পেজ বিল্ড করা হয়, পেজ ডিজাইন করা হয়। এটা আমি খুবই শর্টকাটে এবং খুব সিম্পলভাবে দেখালাম। এইটাতে আরও অনেক কিছু করা পসিবল, যেগুলো আমরা আস্তে আস্তে আরও দেখব। তো আরও দেখলে, যত দেখব আমরা তত বেশি আমরা পারদর্শী হতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আমরা দেখব ক্যানভার মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা তৈরি করতে পারি, পিকচার ইমেজ তৈরি করতে পারি, পিকচার তৈরি করতে পারি, ডিজাইন তৈরি করতে পারি, সেগুলো আমরা দেখব। লোগো তৈরি করতে পারি, সেগুলো আমরা দেখব। মানে এরপরের ভিডিওটা হবে হচ্ছে ক্যানভার উপর। তো আজকের মতো আল্লাহ হাফেজ।